2024-এ তিনজনকে হারিয়েছি, আর 2025-এর গোড়ার দিকে আমার ঠাকুমাকে। তাই জন্য একটা জিনিস শিখেছি যে যেটুকুনি খুশি আছে, যেটুকুনি আনন্দ আছে, সেটুকুনিকে নিকড়ে নাও, নিজের জীবনটাকে আনন্দ করে উপভোগ করে বেঁচে নাও। আর সত্যি কথা বলতে মাদার্স ডে আলাদা করে আমাদের ছোটোবেলায় কিন্তু কিছু ছিল না, আমরা আমার মাদের কোনো সারপ্রাইজও দিতাম না, কিছুই না। আর আমার মারাও কিন্তু কী জিনিস এই জিনিসটা সেটা জানতো না, কোনো সেলিব্রেটও হতো না। ওরা কিন্তু নিজেদের জন্মদিনেও সেরকমভাবে কোনো রকম কোনো আড়ম্বর করে কিছু পালন করতো না। তাই কালকে আমাদের ও বাড়িতে একটা স্পেশাল দিন ছিল। আমার ছোটো কাকা কাকিমার 26th অ্যানিভার্সারি ছিল, আমার দিদির মেয়ে বার্থডে ছিল, প্লাস তার সঙ্গে উপরি পাওনা হচ্ছে মাদার্স ডে। এখানে কিন্তু 25th অ্যানিভার্সারি তোমরা মোমবাতি দেখতে পাবে, তার কারণ আমরা চাইছিলাম 25th-এরই মানে ওই টাইমটাকে উপভোগ করতে। আগের বছর যেহেতু জেঠু অসুস্থ ছিল, আমরা ওটা সেলিব্রেট করতে পারিনি, তাই তা কালকে করে নিয়েছি। আর এইটুকু জয়েন্ট ফ্যামিলিতে থাকার এইটুখানি রস আস্বাদন আমরা করতে চেয়েছি। যাই হোক, এইটুকু পাওয়াই কিন্তু আমাদের সবার কাছে অনেক বড়।